আমার ২টা সন্তানের যেকোনো একটা অসুস্থ হলেই আমার হাতে আর কোনো ধরনের কাজই উঠতে চায় না। সারাদিনই আমি ওদের আগে পিছেই ঘুরতে থাকি। আপনারাও কি আমার মতন এরকম করেন? নাকি আমিই শুধু এরকম? রিমিশার দাদাবাড়ি থেকে আসার ২ দিন পর থেকেই রিমিশার চোখগুলো এরকম ফুলে গেছে। গতকালকে একটু কমই ফুলা ছিল, আর সামান্য ঠান্ডাও লেগেছিল ওর। তো আমি ভেবেছি হয়তোবা ঠান্ডার কারণেই ওর চোখ ফুলে গেছে। মাঝে মধ্যেই ওর ঠোঁট ফুলে যায়। আপনারা হয়তোবা আমার আগের পেজেও দেখেছেন রিমিশার অ্যালার্জির কারণে ঠোঁটগুলো অস্বাভাবিকভাবে ফুলে যায়। তো এরকমভাবেই আমি ভেবেছি হয়তোবা চোখগুলো এরকম ফুলে গেছে অ্যালার্জির জন্য। তবে আজকে সকালে চোখগুলো একটু বেশি ফোলা ফোলা লাগছে। আর সকালে ঘুম থেকে ওঠার পরে রিমিশা কেমন জানি করছিল, খাবার দাবার খেতে চাচ্ছিল না। আর নুডলসটা সামনে দেওয়ার পরেই ও দেখার সাথে সাথেই বমি করে দেয়। আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ রিমিশা সচরাচর অসুস্থ তেমন একটা হয় না। আল্লাহর রহমতে রিমিশা সুস্থই থাকে, কিন্তু ও অসুস্থ হলে আমি জানি না কেন জানি আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। আর আমার হাতে কোনো ধরনের কাজকর্ম উঠে না, কারণ মেয়েকে আমি অসুস্থ খুব কমই দেখেছি। আর রিমিশার সহ্য শক্তি অনেক বেশি, ও অসুস্থ হলেও সহজে ভেঙে পড়ে না। খাওয়া দাওয়া সব কিছুই ঠিক থাকে। তবে সকালে ঘুম থেকে ওঠার পর যখন দেখলাম ও খাবার খেতে চাচ্ছে না, আমি অনেক ভয় পেয়ে যাই। আর আমার ইচ্ছে করছিল না আজকে এই চাদর টাদর উঠাবো, কিন্তু আমি ঈদের আগেই এই চাদরগুলো বিছিয়েছিলাম, প্রায় ৭-৮ দিনের মতো হয়ে গেছে। আর এখন যদি চাদরগুলো চেঞ্জ না করি তাহলে আমার নিজের কাছেই আর ভালো লাগবে না। আর এই যে সকাল এখন ১১টা বাজে, সে কিছুই খাওয়া দাওয়া করছে না। আর এরই মধ্যে দেখলাম তার পেটটাও একটু খারাপ হয়েছে। যে পরিমাণ গরম পড়েছে, আমার ঘরের শুধু আমি বাদে সবারই এখন পেট নরম। তো রিমিশারও পেটটা ভালোই নরম হয়ে গিয়েছে। আর এই যে চোখটা একটু পরপর ডলছিল। আর এদিকে সিয়াম রিমিশাকে অতিরিক্ত জ্বালাতন করছিল। আসলে ও জ্বালাতন করছিল না, ও ওর বোনকে আদর করছিল, কিন্তু রিমিশার কাছে এগুলো অনেক অস্বস্তি লাগছিল। কারণ পেট খারাপের কারণে ওর পেটটাও অনেক ব্যথা করছিল। একটু পরপরই হয়তোবা ওর নিঃশ্বাসটা তুলতে অনেক কষ্ট হচ্ছিল, আর পেটের মধ্যে বারবার হাত বুলিয়ে দিতে বলছিল। আর সবচেয়ে বড় কষ্ট কি জানেন? ওদের মতো বাচ্চারা যখন অসুস্থ হয় কি যে সমস্যা হয় ওদের, ওরা নিজেরা বুঝেই বলতে পারে না। আমি কোনো রকমভাবে একটু বুঝে নেই যে ওর কি সমস্যা হয়েছে। আর এই যে এর মধ্যে কারেন্ট চলে গেছে, তো ওর সামনে আমি একটা চার্জার ফ্যান ছেড়ে দিয়েছিলাম। আর এই চাদরটা আপনাদের ভাইয়ার পছন্দে আমি কিনেছি। জানি না কেন আমার কাছে বিছানোর পর একটুও ভালো লাগছে না। হয়তোবা আমার মন মেজাজ ভালো না, এ কারণেই হয়তো কোনো কিছুই ভালো লাগছে না। তো চাদরটার একটু ভিডিও করে দিলাম, কারণ আপনাদেরকে আমি বলেছিলাম ঈদের যেই 2টা চাদর আমি কিনেছি আমি ভিডিও করে দিব। একটা তো দেখেছেন, আর এইটা হচ্ছে রিমিশার আব্বুর চয়েসেরটা। আর এই তো আমার ঘরে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো বাতাস আছে, কিন্তু রিমিশার কোনো কিছুই ভাল লাগছিল না। একবার ওই ঘরে শুয়ে পড়ছে, একবার এই ঘরে চলে আসছে। আসলে সিয়ামের যন্ত্রণায় ও বেশি অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কারণ যেখানেই যাচ্ছে সিয়াম ওর পিছে পিছে গিয়ে এরকম করছে। আর যেহেতু ওর শরীরটা ভালো না, তাই ও এগুলি পছন্দ করছে না। এখন সিয়ামের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার ছোট বোন এখন দরজা আটকিয়ে গিয়ে বসে আছে। আর এই যে সে তো তার বোনের কাছে যাবে, একটু পরপরই দরজায় লাথি দিচ্ছিল। তো আমি বললাম খুলে দাও, ও আর জ্বালাতন করবে না। ওকে আমি বুঝিয়ে টুঝিয়ে দিয়ে গেলাম। আর এই তো এখন বেলা 12টা বেজে গেছে। রিমিশা নিজে থেকে যে কাঁথা নিয়ে এসে একেবারে মুড়ি টুড়ি দিয়ে শুয়ে আছে। আমার মেয়ে কখনো সকালবেলা ঘুম থেকে ওঠে আর এরকম শুয়ে থাকে না। ও অনেক অ্যাক্টিভ একটা বাচ্চা। তো এই যে এরকম শুয়ে থাকতে দেখে আমার মনটা একটুও ভালো লাগছিল না। ওর হয়তো অনেক বেশি কষ্ট হচ্ছিল পেট ব্যথায়, আর একটু পরপরেই টয়লেটে যাচ্ছিল। আর এই যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ওর চোখ ফুলাটাও কমে যায়। 2টা জিনিস নিয়েই আমি চিন্তায় আছি। এক হচ্ছে চোখটা ফুলে গেছে, দ্বিতীয়ত এখন আবার পেটটাও নরম। আর এই তো এখন ঘুম থেকে ওঠার পরে এখন একটু মন মেজাজ হয়তো বা ভালো। সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করেনি, আমি একটু পরপরই স্যালাইন খাওয়াচ্ছিলাম। আর এই যে আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না, যেহেতু মেয়েটা অসুস্থ। তো আমি একটু পাট শাক দিয়ে ডাল রান্না করার আগের থেকেই প্ল্যান ছিল। জানতাম না যে রিমিশার আজকে পেট খারাপ হয়ে যাবে। জানলে হয়তো বা আমি পাট শাক দিয়ে এটা রান্না করতাম না। আর বোম্বাই মরিচ দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল, তবে রিমিশার জন্য খেতে পারিনি। আর সাথে রিমিশার জন্য একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম। যদিও রিমিশা দুপুরে একটুও ভাত খায়নি, ওর এত পছন্দের চিংড়ি মাছ, তা দেখেও ও খায়নি, বমি করে দিয়েছে। আর এই যে এখন আমার ছোট বোন ওকে স্যালাইন খাওয়াচ্ছিল, একটু পরপরই স্যালাইন খাওয়ানোর উপরেই ছিলাম আমরা। আর সাথে রিমিশার আব্বু রিমিশার হাত পা টিপে দিচ্ছিল। আমার রিমিশা জন্মের পর থেকে যতবার অসুস্থ হয়েছে, ওর বাবা একদিনও অফিসে যায়নি। ছেলে মেয়ে কেউ অসুস্থ হলেই সে সেদিন আর অফিসে যায় না, আর যদি অফিসে চলেও যায় সেদিন বাসায় চলে আসে। তার কথা হচ্ছে আমার বউ বাচ্চারা আগে, পরে আমার টাকা। আমার বউ বাচ্চা সুস্থ থাকলে আমার টাকা অনেক হবে।
আর এই তো আমি বিকালে একদিকে রান্না করছিলাম আর একদিকে রিমিশাকে ঔষধ খাওয়ানোর জন্য ঘোরাঘুরি করছিলাম। আমি আমাদের যে পারিবারিক ডক্টরটা আছে তার কাছে ফোন দিয়ে ওর কি ঔষধ লাগবে সেটা জেনে নিয়েছিলাম। যেহেতু ওর পেটটা অনেক নরম, ওকে নিয়ে আমি আর বাইরে বের হইনি, কারণ হসপিটালে যেতে হলে আমার বাসের জার্নি করতে হবে, যেটা কিনা রিমিশা এখন মোটেও করতে পারবে না। তাই ফোন করে ওষুধটা জেনে নিয়েছিলাম। আর এদিকে রিমিশাকে বলেছে পাতলা জাতীয় সব খাবার খাওয়াতে, এ কারণে ওকে আমি একটু চিকেন দিয়ে স্যুপ রান্না করে দিচ্ছিলাম। আরও ছোটবেলা থেকেই অসুস্থ হলে স্যুপ ছাড়া আর কিছুই খেতে চায় না, এ কারণেই বেশি করে ওকে স্যুপটা রান্না করে দিয়েছি। সারাদিন যেহেতু কিছু খায়নি তাই স্যুপটা খুবই তৃপ্তি সহকারে খেয়েছে রিমিশা। আর এই চামচটা দেখে কেউ কিছু বলবেন না, কারণ এই চামচটা আমার রিমিশার একেবারে 6 মাস থেকে যখন সলিড খাবার শুরু করেছে তখন থেকেই ওর সঙ্গী। ও এটা ছাড়া কোনো লিকুইড খাবার খেতে চায় না। আর এই তো সাথে আজকে রান্না করেছিলাম একটু মুরগির মাংস। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।